ওম সাইরাম। বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরা সকলেই চাই বাবা আমাদের প্রার্থনা গ্রহণ করুন, পূরণ করুন। কিন্তু কিভাবে? আমরা আমাদের মতো করে বাবার কাছে আমাদের মনের কথা নিবেদন করি। অবশ্য বাবা নির্দিষ্ট কোনো পদ্ধতি বলে দেননি। বাবার পুজোর, আরাধনার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তবে হ্যাঁ, বাবা নবিধা ভক্তি পথের কথা বলেছেন। বাবা 9টি অমূল্য রত্নের কথা বলেছেন, যেটি সংসারে থেকে পালন করা সম্ভব, যেটির জন্য কোনো পরিশ্রম করার বিশেষ প্রয়োজন হয় না। আমরা আমাদের সমস্ত শক্তি ও উদ্যম একত্রিত করে যদি এই 9টি পথে ঈশ্বর সেবা করি, তাহলে আমাদের মন অস্থির ও অশান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আমাদের সমস্ত অবগুণ দূর হয়ে সদ্গুণের সঞ্চার হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, এই নবিধা ভক্তিপথ কি, বা বাবার 9টি অমূল্য রত্ন কি? এই বিষয়ে আমি একটি ভিডিও সবিস্তারে করেছি। আবার এখানে বললে রিপিটেশন হতে পারে, হবে। তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা আগের ভিডিওটি দেখুন। এই নবিধা ভক্তির কোনো একটি বা 9টিকে একত্রিত করে ঈশ্বর সেবায় নিয়োগ করতে পারলে অবশ্যই ঈশ্বর ধরা দেবেন। চরিত্র এবং ব্যক্তিত্বের যখন পরিবর্তন হয়, প্রার্থনার পদ্ধতিও পরিবর্তিত হয়। আমরা প্রত্যেকে যদি এই অমূল্য 9টি রত্নকে বা নবিধা ভক্তিপথকে নিজেদের জীবনে গ্রহণ, অর্থাৎ এই 9 প্রকার ভক্তির অভ্যাস করতে পারি, তাহলে আমাদের প্রার্থনার সময় উচ্চারিত শব্দ তরঙ্গ সমগ্র বিশ্ব ও বিশ্ববাসীর কল্যাণ সাধন করবে। তার সঙ্গে আমাদের তো অবশ্যই করবে। 9টি অমূল্য রত্ন যা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে, তা আমাদের প্রাত্যহিক প্রার্থনার অঙ্গ হিসেবে গণ্য করা যেতে পারে। প্রতিদিন যদি এই অমূল্য বচনগুলি উচ্চারণ করা যায়, তাহলে বাবা আমাদের প্রার্থনায় অবশ্যই সাড়া দেবেন। আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের প্রার্থনার ধারাটি কি হতে পারে। 1. হে সাইনাথ, আমায় শক্তি দান করুন। 2. হে সাইনাথ, আমায় সাহস দান করুন। 3. হে সাইনাথ, আমায় সদ্বুদ্ধি দান করুন। 4. হে সাইনাথ, আমায় সহ্য শক্তি দান করুন। 5. হে সাইনাথ, আমায় সদ্ভাবনা দান করুন। 6. হে সাইনাথ, আমার প্রতি সহানুভূতি প্রদর্শন করুন। 7. হে সাইনাথ, আমাকে দয়া করুন। 8. হে সাইনাথ, আমার প্রতি করুণা বর্ষণ করুন। 9. হে সাইনাথ, আমাকে ভালোবাসা দান করুন। আমাকে ভালোবাসা দান করুন। আমাকে ভালোবাসা দান করুন। ওম সাইরাম।